আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসের জন্য আপনার এক একটা করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো অনেকেই দেখা গেছে যে ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, freelancer.com-এ কাজ করে এবং আরও বিভিন্ন সাইট রয়েছে সেগুলোতে কাজ করে। তো আপনার কাজ করার জন্য অবশ্যই কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এমন একটি সাইট যেটা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। ওকে, তো এজন্য প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর লিঙ্কডইন এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো চাইলে আপনি গুগল ক্রোম দিয়ে করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি চাইলে গুগল ক্রোম দিয়ে করবেন। তো আমরা বেশিরভাগ মোবাইল ইউজার, তো এই জন্য কিন্তু আপনাদের আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি একটাতে ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এইখান থেকে হচ্ছে আমাদের লিঙ্কডইনটি কিন্তু এখান থেকে লেখা রয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে যারা কাজ করে তারা কিন্তু প্রফেশনালভাবে কাজ করে। হ্যাঁ, তো ফেসবুক যেমন একটা সোশ্যাল ওয়েবসাইট, এটাও কিন্তু একটা সোশ্যাল সাইট, ঠিক এরকমই। তবে এখানে শুধুমাত্র মানুষ আসে কি জন্য? কাজের জন্য, ঠিক আছে? প্রফেশনাল মানে বিজনেস পারপাসে কাজ করার জন্য বা কাজের জন্য কিন্তু সবাই এখানে আসে। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করব, সেহেতু যে কাজটা করব এখান থেকে দেখতে পারবেন জয়েন নাও আমরা ক্লিক করব। তো চাইলে আপনি এখান থেকে আপনার গুগল দিয়েও সাইন আপ করতে পারেন, ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন, কিন্তু ভাই আমি আপনাদেরকে সাজেস্ট আপনি আলাদাভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমরা জয়েনে ক্লিক করব। তো জয়েনে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে বলেছে অ্যাড ইউর প্রোফাইল। তো এখানে দেখতে পারবেন আমার ফার্স্ট নেম, এখান থেকে লাস্ট নেম দেখাচ্ছে। অবশ্যই আপনার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু করবেন। ধরেন ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম ভেরিফিকেশন চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ড সাবমিট করে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু কী করতে হবে? কনফার্ম করতে হবে। তো আমরা যে কাজটা করবো এই জন্য আমাদের এই নাম অনুসারে দিব, যেহেতু আপনি এখান থেকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তো হিজিবিজি নাম দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা আপনি আপনার বিজনেস পারপাসের ক্ষেত্রে ব্যবহার করবেন। ওকে, তো আমি এখান থেকে তারপর কন্টিনিউতে সিলেক্ট করব। কন্টিনিউতে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ইউর ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস। তো আপনার যেটা মন চায় সেটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। অলরেডি আমি আমার ইমেল আইডিতে দিয়েছি। ইমেল আইডি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ চাচ্ছে, কন্টিনিউতে একটা সিলেক্ট করব। দেন তারপর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড চাইবে, দেখতে পারেন এখান থেকে ভেরিফিকেশন। তো আপনি এখান থেকে যে ভেরিফাই আছে এই ভেরিফাইতে একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ছবি আসছে, এখানে 6টি ছবি আসছে এবং 6টি ছবির মধ্যে আপনাকে বুঝতে হবে যে আসলে এই ক্যাপচারটা আপনি কীভাবে পূরণ করবেন। দেখতে পারবেন এখানে কিন্তু এলোমেলোভাবে ছবিগুলো দেওয়া রয়েছে। এখান থেকে সদর অর্থাৎ সঠিক ছবিটি কোনটি, এখান থেকে প্রথমটি। তো প্রথমটি আমরা সিলেক্ট করব। তো প্রথমটি সিলেক্ট করে দেখতে পারবেন আমাদের প্রথম পিকচারটা কিন্তু ডান হয়ে গেছে। এখন এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় এরকম একটা পিকচার আসবে, কোনটি সঠিক সেটা আপনি দিবেন, তারপর এরকম হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনাকে 3টি পূরণ করতে হবে। ওকে, 3টি পূরণ করার পর দেখতে পারবেন আপনাকে ভেরিফিকেশন এখান থেকে কিন্তু একটা টিক মার্ক দেখাচ্ছে, এই যে, ঠিক আছে? ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু আমাদের হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আপনার লোকেশন যাবে, কনফার্ম ইউর লোকেশন। তো আপনি যে কাজটি করবেন আপনি আপনার লোকেশনটা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। যেমন আমি হচ্ছে ফরিদপুর, দেন আমি এখান থেকে লিখেছি ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। তো এখান থেকে তারপর যে কাজটা করবো নিচের দিকে নেক্সট অপশন পাবো, আমরা নেক্সট অপশনে একটা সিলেক্ট করে পাবেন। ফাঁকা বক্সে সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এরকম লেখা আসবে মোস্ট রিসেন্ট জব টাইটেল। দেন আপনি আসলে কিসের উপর কাজ করতেছেন এমন একটা জিনিস আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর হচ্ছে ম্যানেজার, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। তো দেখতে পারবেন দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে এই যে এমপ্লয়মেন্ট টাইপ, মানে আপনি কতক্ষণ কাজ করতে চান, ফুল টাইম কাজ করতে চান নাকি আপনি পার্ট টাইম জব করতে চান। তো যেহেতু আমি এখান থেকে কাজ করার উদ্দেশ্য আসছে, আমি অবশ্যই এখান থেকে ফুল টাইম দেবো। আমি এখান থেকে ফুল টাইম দিয়ে দিলাম। দেন ফুল টাইম দিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে একটা আপনি পাবেন অপশন পাবেন, আসলে আপনি কোন প্রতিষ্ঠানে এখন কাজ করতেছেন। তো আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সার্চ করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আপনার যে বিষয়টা আমি দেখালাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড ফুল টাইম, তারপর এখান থেকে আপনি কোন কিসে কাজ করতেছেন আর কি সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাকে ছবি দিতেছে। তো ধরেন আমি এভাবে যেভাবে বসে রয়েছি, এভাবে হালকা করে এভাবে আপনি আপনার মুখে আর কি স্মিল থাকতে হবে, একটা হাসি থাকতে হবে, এই ধরনের ছবিগুলো আপনি এখান থেকে দিবেন। তো এখান থেকে অ্যাড ফটোতে আমি একটা সিলেক্ট করব। তারপর দেখতে পাবেন আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসছি। অবশ্যই আপনার ছবিটি সোজা থাকতে হবে, আমার কাছে কোনো সুন্দর ছবি নাই, যার কারণে আমি এখান থেকে এই ছবিটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এরপর আমি এখান থেকে সেভে সিলেক্ট করে দেবো। সেভে সিলেক্ট করার পর দেখতে পারবেন আমার ছবিটা এখান থেকে চলে আসছে। তারপর আমি এখান থেকে নিচের দিকে নেক্সট একটা সিলেক্ট করে দেবো। নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনি যে ইমেল নাম্বারটা দিয়েছিলেন বা আপনি ফোন নাম্বারটা দিয়েছিলেন সেখানে কিন্তু একটা অলরেডি কোড চলে যাবে, কোডটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। তো ওকে, তো দেখতে পারবেন আপনি যখন আপনার নোটিফিকেশন বাটে টান দিবেন, টান দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে অলরেডি কিন্তু আপনার এটা থেকে একটা মেইল চলে আসছে এবং এখানে একটা কোড নাম্বার দেখতে পাচ্ছেন। তো ওই কোড নাম্বারটা আপনার এখান থেকে বসাতে হবে, অটোমেটিক কিন্তু এটা
আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখান থেকে বলতেছে আর ইউ লুকিং ফর এ জব, মানে আপনি কি জব খুঁজতেছেন? হ্যাঁ, যেহেতু আমি কাজ করবে প্ল্যাটফর্মে, তো সেজন্য কিন্তু আমাকে এখান থেকে ইয়েস দিতে হবে। আর আপনি যদি চান যে না আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো, যে ভবিষ্যতে আমি কাজ করবো, সেক্ষেত্রে আপনি চাইলে নট মানে নিচেরটা দিয়ে দিতে পারেন। তারপর আমি এখান থেকে কিসে সিলেক্ট করবো, নেক্সটে। তো নেক্সটে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আসলে আপনি কী কী দিয়েছিলেন সেটা এখান থেকে দেখাবে। তারপর আপনি এখান থেকে নেক্সটে সিলেক্ট করে দেবেন। বা আপনি চাইলে এখান থেকে আরও কিছু কিন্তু আপনি মানে করতে পারেন, অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে আপনার লোকেশনে কিন্তু পরিবর্তন করতে পারেন। তো আমি এখান থেকে নেক্সটে সিলেক্ট করলাম। নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পারবেন ফাইন্ডিং নিউ জব ফর ইউ, মানে আমার জন্য কী কী ধরনের কাজ, ঠিক আছে, আমি সামনে পেতে পারি, সেই বিষয়গুলো এখান থেকে দেখাবে। আপনি আপনার কাজের অনুযায়ী কিন্তু এখান থেকে কাজ করতে পারেন। তো এখান থেকে আমি ক্রসে সিলেক্ট করবো বা ইম্পর্টেন্ট কন্ট্যাক্টে সিলেক্ট করে দেবো। দেখতে পারবেন এখান থেকে আমার কন্ট্যাক্টে যাদের অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু প্রোফাইল এখান থেকে দেখাচ্ছে। আমি টিক মার্কে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমার এখান থেকে প্রিফার ফর ইউ জব সার্চ, এখান থেকে 3টি জিনিস আছে, 3টি জিনিস আমাদের কমপ্লিট করতে হবে। আপনি চাইলে পরবর্তী করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম অপশন আসবে, দিয়ে দেওয়ার পর এখান থেকে গিয়েছে দিয়ে দিলাম, কন্টিনিউতে সিলেক্ট করলাম। তারপর আবার এরকম একটা অপশন আসবে, আপনার এখান থেকে মানে আগে কী দিয়েছিলেন আপনার লোকেশন, সেটা যদি সঠিকভাবে সাবমিট না হয় তাহলে এখান থেকে দেখাবে। তো দেখতে পারবেন 3 নম্বর থেকে আমাদের 1 নম্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপর 2 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পূরণ করে নেবেন আর কি আপনি। 3 নম্বর আমাদের পূরণ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনি 4-5 জনকে ফলো দিতে পারেন। তো এই বিষয়গুলো আপনাদের পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এটার অনেকগুলো কাজ রয়েছে, আসলে একটা ভিডিওতে দেখাতে গেলে কিন্তু এভাবে হবে না, এই জন্য পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখানো চাচ্ছি। তো যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে সিলেক্ট করব। প্রোফাইলে সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে আগে থেকে যেহেতু আমি আমার প্রোফাইলটা দিয়ে রেখেছিলাম, প্রোফাইলটা দেখাচ্ছে। এখন এখান থেকে ব্যানারটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা যে কাজটি করব, প্রোফাইলে মানে ব্যানার কভারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাকে আগে থেকে এরকম একটা ছবি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তারপর আপনি এটাকে এখান থেকে সেভ করে দেবেন। তো যখন আপনি এটাকে সেভ করলেন, আপনার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। দেন এরপর এখানে আপনি কাজ কীভাবে খুঁজে পাবেন, বা আপনার ইনফরমেশনগুলো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি চাইলেও কিন্তু এডিট করতে পারেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদের পরবর্তী আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপাতত আপনাদের দেখালাম যে কীভাবে আপনি আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।